স্বর্গের দেবতা মানুষের রূপ ধরে পৃথিবীতে আসে, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলতে চায়। তার মাথাটা কেটে ফেলা হয়। ছেলেটি নিজের ম্যাজিকের মাধ্যমে নিজের মাথাটাকে আবার সবার সামনে প্রতিস্থাপন করে আর নিজেকে মুক্ত করে নেয়। সেনাবাহিনীর সদস্যরা তাকে গুলি করতে চায়। ছেলেটি নিজের ম্যাজিকের মাধ্যমে সবগুলো বুলেট আটকে নেয়। বাকি সদস্যরাও তাকে গুলি করতে থাকে, কিন্তু কোনো কাজই হয় না। এই সব কিছু দেখে সদস্যরা তার কাছে মাপ চাইতে থাকে যে আমাদের ক্ষমা করে দাও। তখনই ওখানে উপস্থিত হয় সেনাবাহিনীর বড় অফিসার। তার হাতে ছিল ম্যাজিক্যাল রিং। সে ছেলেটিকে বলে, তুই এবার কি করে মুক্তি পাবি? তোকে তো আমরা মেরেই ফেলবো। দেখা যায় তাকে রিংয়ের মধ্যে বন্দি করে দেওয়া হয়। ছেলেটির প্রেমিকা তো পাগল হয়ে যায়। সে বলতে থাকে, আমি তোমাকে কি করে মুক্তি করব? ছেলেটি বলতে থাকে, তুমি এইসব পাগল লোকের কথা বিশ্বাস করো? এই সামান্য রিং আমাকে আটকাতে পারবে না। দেখা যায় সেনাবাহিনীর কর্নেল বলে, তোকে আটকাতে পারবে না, দেখা যাক তাহলে। পরক্ষণেই ওখানে উপস্থিত হয় সেনাবাহিনীর কর্নেলের গুরু, যে কিনা বিশাল শক্তিশালী ছিল। সে ছেলেটির উপর অ্যাটাক করতেই নেবে, ততক্ষণেই ছেলেটি নিজের আসল রূপে চলে আসে আর বলতে থাকে, তোমরা দেবতার উপর হামলা করেছো, তোমাদের অবস্থা আমি এখন খারাপ করে দেব।